আর এখন দেখছি কি যদি ওরা শিখে গেছে তো আর 5টা-10টা রুম লাগিয়ে ওরা যদি রোজগার পেতে পারে সেটাই আমাদের চেষ্টা। মানে আপনাদের যে এই বিচ্ছিন্ন দ্বীপটাকে চিন্তা ভাবনা করলেন না, এই সুন্দরবনের প্রান্তিক এলাকায় না সেটা আছে, কিন্তু যেটা ওই ভগবান যেটা করে সেটাই কি আমাদের কাছে এখান থেকেই ফোন গেল 4 বছর পরে, যেটা আমফানে পরে কি কিছু হেল্প দরকার আছে, তো আমরা এলাম এখানে। আর এখানে এলাম, তারপরে থেকে আমাদের একটা কি বলবো রিলেশনশিপ হয়ে গেছে। আর এটাই আমরা চলতে থাকছি কি একটা পরে একটা প্রজেক্ট করে এদের যত হেল্প করতে পারি আমরা চেষ্টা করছি। এরা কি আর্থিক সচ্ছলতা ফিরে পাবে? কেন কেন পাবেন না, নিশ্চয়ই পাবে। কেন কি অলরেডি আপনি দেখতে পাচ্ছেন কি কত কাজ হয়েছে, এদের অবস্থাও ইমপ্রুভ হয়েছে, আর ইমপ্রুভ হতে থাকবে, নিশ্চয়ই হবে। আমার নাম আছে বিনীত বাগাড়িয়া, আমি রোটারি ক্লাব চৌরঙ্গি থেকে আছি। আমাদের এই রাজ্যে শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলা এবং সিকিমের এই দুটো রাজ্যের এই যে বস্ত্র বানানো, বোনাই করা, এই যে একটা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার লক্ষণ চন্দ্র বসাক, ওনার বাড়ি ফুলিয়ায়, আর ওনার সঙ্গে দুজন সহকর্মী, এনার নাম জাসমিন সিং, উনি এসেছেন কলকাতায়, এখন কাজ করছেন, থাকছেন। ওনার আসল বাড়ি কিন্তু খুব একটা দারুণ জায়গায়, বেনারসে বাড়ি। শুনেছো তোমরা বেনারসের নাম? সবাই শুনেছো, সবাই দেখেছো, ফোনে দেখছো। শুধু মন্দির না, মন্দিরের পাশে পাশে শাড়িও দেখছো কি না? हाँ এটা दीदी बाड़ी सूरज सिंह। सूरज आपका घर के बारे में? मेरा घर मिर्जापुर। नमस्कार, मेरा नाम सूरज सिंह है और मेरा घर मिर्जापुर उत्तर प्रदेश में है। মির্জাপুরে একটা খুব ভালো কাজ হয়, ওখানে সারা দেশে খুব নামকরা কার্পেট তৈরি করা হয়। বিখ্যাত জায়গা মির্জাপুর, আর তার পাশেই ভাদোই বলে একটা জায়গা আছে, দারুণ সুন্দর কার্পেট তৈরি হয়, গালিচা, মানে অসাধারণ ওখানে জিনিস। এবং আশা করি এই বসাকটা যেরকম ভাবে ট্রেনিং দেবেন, যে তোমরাও একদিন আমরা একটা কাপড় তুলে বলবো এটা ঘোড়া মারার কাপড়, সেটা যদি শুনতে চাও তাহলে তোমাদের কিন্তু খুব কঠিন কাজ শিখতে হবে, পরিশ্রম করতে হবে, সব কাজ কঠিন, সব কাজ কঠিন, একটুখানি করে ছেড়ে দিলে চলবে না। 6 সপ্তাহ ট্রেনিং নেবে, কিন্তু মাস্টার উইভার হতে 6 বছর কেন 60 বছরও লাগতে পারে। খুব মন দিয়ে কাজটা করবে। হ্যাঁ, এটাই আমরা চাই। আর এর কোনো শেখার তো কোনো বয়স নেই, ঠিক আছে, দেরিতে শুরু হচ্ছে, তোমাদের দেখে দেখে আবার আগামী বাচ্চারা, মেয়েরা, তারাও শিখতে শুরু করবে। ওই করেই তো একটা নতুন জিনিস তৈরি হয়। আমরা তো কেউ কম্পিউটার ফোন হাতে নিয়ে জন্মাইনি, দেখেছি, জেনেছি, শিখেছি, তাই দেখে পেলাম। আর ওনাকে চেনো, উনি তো আমাদের রোটারি ক্লাবের সিনিয়র মেম্বার, প্রেসিডেন্ট হবেন, বিনীত বাগাড়িয়া। বিনীত দা এখানে আপনাদের এই এলাকার জন্য অলরেডি অনেক কাজ করেছেন। আর ইনি বিক্রম টাটিয়া, ইনিও আমাদের বিগত দিনের ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, উনিও এসেছেন দেখতে, যাতে আমরা এই কাজ করতে পারি। হ্যাঁ, সবই মায়ের ইচ্ছা, ঠাকুরের কৃপায় যা পাই তা নিয়ে এসে লোককে দিই। মনের বান তো ভাঙেনি, মনের জোর আছে বলে তো আমরা এই দ্বীপে বসবাস করি, বিচ্ছিন্ন দ্বীপে বাস করি, কিন্তু সবাই একসঙ্গে থাকি, মিলেমিশে থাকি, ভালো লাগে থাকতে। আর যখন যেখান থেকে যা পাই নিয়ে এসে মানুষের হাতে তুলে দিই, সে তো আপনি দেখছেন। আজকে তো এই তো সমস্ত মায়েরা এবং বয়স্ক মানুষজন সব পঙ্গু, কাঁড়া, খঞ্জ, এই সমস্ত প্রতিবন্ধী মায়েরা, বাচ্চারা সব তো কম্বল নিয়ে গেল, তাদেরকে হাতে তুলে দিতে পেরে আমাকে খুব খুশি লাগছে, ভালো লাগছে। মায়ের কৃপায় সব কিছু হচ্ছে। যেখান থেকে যা পাই চেয়ে নিয়ে এসে ওদের হাতে তুলে দিই, এইভাবেই চলছে আমার জীবন। বিচ্ছিন্ন দ্বীপে যাদেরকে, তাদেরকে আর্থিক সচ্ছলতার ব্যাপারেও দেখছি। আর্থিক সচ্ছলতার ব্যাপারে আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে নিয়ে এসে এখানে দেখছি যে কি করলে এখানকার মানুষের আর্থসামাজিক পরিবর্তন করা যাবে, অর্থনৈতিক উন্নতি করা যাবে। সেই জন্য তাঁতের প্রশিক্ষণ দিয়ে মায়েদেরকে তাঁত বোনানোর কাজ শিখিয়ে ওনাদেরকে যাতে স্বাবলম্বী করে তোলা যায়, সেই জন্য আজকের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা টিম এসছেন, ওনারা ভিজিট করছেন, দেখছেন, এখানে তাঁতের প্রশিক্ষণ দিয়ে মায়েদেরকে শিখিয়ে
হাতে নাতে কাজ করিয়ে ওনাদের কিছু অর্থ উপার্জন করার একটা ব্যবস্থা করা হচ্ছে। আজকে সেই টিম এসছেন এবং কলকাতা রোটারি ওনারা সেই সমস্ত লুমটুমগুলো দেবেন, আর্থিক সাহায্য করবেন এই প্রতিষ্ঠানের জন্য এবং মায়েদের উন্নতি প্রকল্পে যাতে হাতে নাতে কাজ শিখিয়ে আগামী দিনে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা যায় এবং ল্যান্ডলেস পরিবারদের জন্য যদি কিছু করা যায়, রাস্তায় আলো কিংবা তাদের বাড়িতে আলো, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচ খরচা কিছু যদি দেওয়া টোয়া যায়, এরকমভাবে বলে কয়ে যা হয় মানে মানুষের কাছে আবেদন করে মানুষজনকে নিয়ে এসে দেখিয়ে যেটুকু করা যায় সেই চেষ্টা করি। আপনি সমাজসেবা করছেন, গ্রাম পঞ্চায়েত তো রয়েছে এখানে। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত তার পঞ্চায়েতের কাজ করছে, তেনারা বড় বড় কাজ করেন, তাদের প্রাণমাফিক কাজ করেন। আমার তো সমস্ত ক্ষুদ্র কাজ, ছোট ছোট কাজ নিয়ে আমি জোড়া জোড়া দিয়ে আপাতত মানুষের যেটুকু অভাব অভিযোগ যতটুকু পারি সেইটুকু করছি। গ্রাম পঞ্চায়েত বড় বড় কাজ করেন, তেনাদের অর্থ বরাদ্দ বেশি বা তারা তার যে কাজ করে, আমি তার ফাঁকে অবশিষ্টাংশ যদি কিছু পড়ে থাকে সেই রকম কিছু কিছু ছোট ছোট কাজ আমি যাতে করতে পারি সেইভাবে চেষ্টা করি। মানুষজনকে বুঝিয়ে এনে রাস্তায় ওনারা লাইট লাগিয়েছেন, কোথাও বাকি আছে সেখানে আমি 10টা লাইট লাগানোর চেষ্টা করছি। ওনারা যেখানে পুকুর খনন করেছেন সেখানে কিছু থেকে গেছে, তাদেরও কিছু পুকুর খননের একটা ব্যবস্থা, জলের ব্যবস্থা করে দেওয়া, যাতে কৃষির উন্নতি হয়, চাষবাস যাতে ভালো করতে পারে মানুষ, সেই জন্য কিছু পুকুর সংস্কারের ব্যবস্থা করা হয়েছে। পানীয় জল যাতে বন্যা হয়ে গেলে যাতে টিউবওয়েলগুলো না ডুবে যায় সেই সমস্ত এইগুলোকে করার জন্য করা হয়েছে। বুঝতে পারছেন? কি নাম আপনার? আমার নাম দেবাশিস পাল। বেসিক্যালি আমি একটু খুঁজছিলাম পিএইচডির সময়, সেই সময় তপন শর্মা স্যার, উনিও ডাব্লিউএসসি থেকে আছেন, উনি কলকাতাতে ছিলেন। তারপর আমার পিএইচডিটা এমন একটা সময় স্টার্ট হলো যে কোভিডও স্টার্ট হলো। তো এবার যেটা হলো যে কোভিডের সময় তো বেশিরভাগ জায়গাগুলোতে প্রভিশন ছিল না। তো আমি তখন কলকাতা থেকে ভেবেছিলাম করবো, বাট সামহাউ স্যারের ট্রান্সফার হয়ে গেছিলো। তো আমি তারপর একটা সিচুয়েশন এরকম হলো যে আমাকে চাকরিটা তখন ডিসকন্টিনিউ করতে হলো। তো তখন আমি ভাবলাম যে যখন চাকরিটা আমাকে ডিসকন্টিনিউ করার একটা এরকম স্কোপ এসছে, তো আমি এমন একটা কিছুতে কনভার্ট করতে চাই যাতে আমার কোনো রিগ্রেট না থাকে ইন ফিউচারে যে আমি এটাকে লুজার হয়েছি। তো তারপর তপন শর্মা স্যার, সেই সময় মানে খুব বেশি প্রভিশন ছিল না, বাট আই এম থ্যাঙ্ক টু অ্যানাদার ওয়ে ডাব্লিউএসসি কি স্যার আমাকে মানে এমার্জেন্সি বেসিসে আমার কাছে এক্সটেনশন পিরিয়ড 6 মান্থ ছিল, আমার 15 ডেজ আমাকে অফিস 15 ডেজ আগে আমাকে ছেড়েছে। তো আমি স্যারকে বললাম, তো স্যার বলে ইমিডিয়েটলি চলে আসতে, এবং যেটা হয় না 24/7 ভীষণ এমার্জেন্সি মানে আমার জন্য স্যার পুরো ডাব্লিউএসসি ফর 15 ডেজ ওয়ান করে রেখেছিল, ইনক্লুডিং ডে নাইট। মানে যখন আমাকে বলেছিল আপনি এখানে থাকতে পারেন, যা খুশি তাই করতে পারেন, আপনি যা যতটা করা সম্ভব করবেন। ইভেন আমি রাত্রিবেলা ওখানে থাকতাম, কিছু দিন লাস্ট টাইম আপডেট করতে পারিনি। তো মানে ডাব্লিউএসসি আমার কাছে একটা ভীষণই কাছে। তো তারপর যেটা হয়েছে, আমার প্রোডাক্টের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার ছিল, তার মধ্যে একটা চ্যাপ্টার ছিল উইভিংটা আমাকে কুইট করতে হতো। বাকি সব চ্যাপ্টারগুলো তো হয়ে গেছিলো, বাট উইভিংটা মানে ফিজিক্যালি আমাকে প্র্যাকটিক্যালি কোথাও করতে হতো।